আজকে এমন একটি ভর্তার রেসিপি শেয়ার করব যেটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, শুধুমাত্র এটা থাকলে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকের রেসিপি রসুনের ভর্তা। এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, তবে যে কোনো ধরনের ভর্তা সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, এগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি শুকনা লাল মরিচ। এগুলো আপনারা যে যতটুকু ভর্তা বানাবেন সেই পরিমাণই নেবেন, তবে আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একদম লো আছে এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু মরিচ ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রসুনগুলো ভেজে নিব। এই যে দেখেন রসুনগুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে রসুনগুলো তুলে নেবেন। আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমি এই তেলগুলো পরে ইউজ করব। রসুনগুলো তুলে নেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। পেঁয়াজগুলো আমি হাই হিটে ভেজে নিচ্ছি। যে দেখেন দেখতে দেখতে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসছে, এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি তেল থেকে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমার মরিচ এবং রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি মরিচের মধ্যে অল্প করে লবণ দিয়ে মরিচগুলো ভর্তা করে নিচ্ছি। আমি এই কাজটা হাত দিয়ে করছি, আপনারা হামানদিস্তা বা বাটনাইও বেটে নিতে পারেন, তবে আমার হাত দিয়ে করলে যে কোনো ধরনের ভর্তা খেতেই বেশি ভালো লাগে। ভর্তা করার সময় মরিচের মধ্যে লবণ দিলে মরিচগুলো হাত থেকে পিছলে যাবে না, খুব তাড়াতাড়ি ভর্তা হয়ে যাবে মরিচগুলো। এই যে দেখেন এগুলো হয়ে গেছে, এখন আমি রসুনগুলো অ্যাড করে দিচ্ছি। রসুনগুলোও ভর্তা করার পর পেঁয়াজগুলো অ্যাড করে দিব। দেখেন পেঁয়াজগুলিও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা তেলগুলো ছিল এগুলিও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সবগুলো উপাদান একসাথে দিতে পারেন, সেক্ষেত্রে ভর্তাগুলো হাত দিয়ে করতে একটু সমস্যা হবে, তাই আমি আলাদা আলাদা করে ভর্তা করে নিচ্ছিলাম। দেখেন ভর্তাটা হয়ে গেছে। তারপর সবশেষে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা যে এক্সট্রা তেলটা ছিল ওইটা। আমি এখানে আর কাঁচা সরিষার তেল ইউজ করব না, আমার মতো এইভাবে একবার বাসায় করে দেখবেন খেতে কতটা দারুণ হয়, আর ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ। তবে আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমার মনে হয় ধনিয়া পাতা অ্যাড করলে রসুনের ফ্লেভারটা চলে যাবে। আমার ভর্তাটা হয়ে গেছে, এই পর্যায়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমি আপনাদের সামনে ভাতের সাথে পরিবেশন করছি, খেতে কিন্তু দুর্দান্ত ছিল এই ভর্তাটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।